তালের সিজন শেষ হওয়ার আগে একবার এইভাবে পাকা তালের মালপোয়া বানিয়ে দেখো। এত সুন্দর মালপোয়া তৈরি হবে, দেখেই কিন্তু মন ভরে যাবে। একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো বলের মতো প্রত্যেকটা মালপোয়া এত সুন্দর খেতে হবে যে অন্য মালপোয়া খেতে ইচ্ছে করবে না। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নিই একদম নরম তুলতুলে মালপোয়া রেসিপি। এইভাবে বানালে কিন্তু মালপোয়াগুলো খেতে হবে অসাধারণ। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা। দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপে 1 কাপ মতন সুজি। এখানে আমি যে মাপগুলো দিচ্ছি তোমরা কিন্তু সেইভাবেই মাপ দিয়ে করবে। দেখো, 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ মতন চিনি। মেজারিং কাপে 1 কাপ চিনি আর 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আর দেখো এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ মতন ময়দা। একটা মাপই কিন্তু করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, সেই মাপেই কিন্তু আমি উপকরণগুলো দিচ্ছি। এখানে 2 কাপ দিয়ে দিলাম ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আর এরপর দেখো নিয়ে নিচ্ছি তালের পাল্প। এখানে আমি যেহেতু 1 কাপ মতন সুজি এবং 1 কাপ চিনি দিয়েছি, আমি তাই এখানে 1 কাপ মতন তালের পাল্প দেবো। এর থেকে কিন্তু বেশি তালের পাল্প দিতে যাবে না, তাহলে কিন্তু খুব ভারী হয়ে যাবে, ফুলতে চাইবে না মালপোয়াগুলো। তো দেখো আমি দিয়ে দিচ্ছি। এরপর দেখো নিয়ে নিয়েছি এখানে 1 কাপ মতন জল। আমি প্রথমে 1 কাপ জল দিয়ে এটাকে মেখে নেব, তারপরে প্রয়োজন পড়লে কিন্তু আবার আমি জলটা নেব। তো দেখো 1 কাপ দিয়ে আমি প্রথমে মেখে নিচ্ছি, এটাকে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আস্তে হাতে ভালোভাবে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। আর অবশ্যই ময়দাটাকে কিন্তু চেলে নেবে। চেলে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মালপোয়াগুলো তৈরি করতে পারবে। যে কোনো জিনিস কিন্তু চেলে নিয়ে করলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়। তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। জলটা একসঙ্গে দিয়ে দেবে না, অল্প অল্প করে দিয়ে কিন্তু করে নিতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। একসঙ্গে ঢেলে দিলে কিন্তু পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে, মালপোয়াগুলো ভালোভাবে তৈরি করতে পারবে না। দেখো প্রথমে কিন্তু আমি এই 1 কাপ জল পুরোপুরি ব্যবহার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আরও 1 কাপ আমি নিয়ে নিয়েছি। যেহেতু এখানে আমার 2 কাপ মতন ময়দা ব্যবহার হয়েছে, তাই কিন্তু আমার এখানে জলের পরিমাণ 2 কাপই লাগবে। তো দেখো আমি দেখে নিচ্ছি যে 2 কাপ জল আমার লেগেছে কিনা, তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো দেখো আমি এবার ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কে কোথায় থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, আমি তাহলে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো। দেখো খুব সুন্দর কিন্তু মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ ঘনত্বটা। এটাতে কিন্তু আমার পুরো 2 কাপ মতন জল পুরোপুরি লেগে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে দেখে নাও 2 কাপ জল আমি পুরোপুরি দিয়ে দিয়েছি। তো 2 কাপ জলই আমার লেগে গেছে। এরপর দেখো এখানে নিয়ে নিয়েছি মৌরি। এখানে মৌরিটাকে হালকা ভেঙে নিয়েছি, খুব বেশি কিন্তু আমি গুঁড়ো করিনি, দেখতেই পাচ্ছ, একটু ভাঙা ভাঙা মতন করে নিয়েছি। সেটা আমি এখানে দিয়ে দিলাম। মৌরিটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কিন্তু এই মালপোয়াগুলো খুব সুন্দর খেতে হবে। এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মৌরিগুলোকে। এটাকে আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো, যেহেতু এটাতে সুজি আছে ভালোভাবে ফুলে যাবে। তো দেখো আধ ঘন্টা পর আমি ফিরে এলাম। এটা কিন্তু সুজিটা ভালোভাবে ফুলে গেছে, আর ব্যাটারটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের হয়ে আছে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু সুজি ফুলে গিয়ে ব্যাটারটা একটু ঘন হয়ে আছে। তো এইরকমভাবে কিন্তু করে নিতে হবে। আর এরপর আমি একটু ফেটিয়ে নেব ভালোভাবে। অবশ্যই কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, এই ফেটিয়ে নিলেই কিন্তু মালপোয়াগুলো বেশ ফুলকো ফুলকো তৈরি হবে। তো দেখো আমি একটু ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে, একটু সময় নিয়ে প্রায় 2 মিনিট মতন ফেটিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মিষ্টিটা তোমরা কম বেশি করে নিতে পারো, যদি তোমরা মিষ্টি বেশি খাও একটু চিনিটা কিন্তু বেশি দিতে পারো। দেখো আমি কিন্তু এটা ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তো চলো এগুলোকে এবার তৈরি করে নেব। এইভাবে 1 হাতা ব্যাটার নিয়ে নেব। তার আগে দেখো আমি এখানে তেল চাপিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, একটু ছড়িয়ে নিলাম চারিপাশে, কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে নিয়েছি। এরপর প্রথমে কিন্তু গ্যাসের আঁচকে একদম লোতে রেখে দেবো। লোতে রেখে তারপরে ব্যাটারটা দিয়ে দেবো। 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। তারপরে এইভাবেই কিন্তু লোতে কিছুক্ষণ রেখে দিয়ে যখন দেখবে ওপরে ভেসে উঠেছে, ফুলে উঠেছে,
তারপরেই কিন্তু গ্যাসের আঁচকে মিডিয়ামে করতে হবে। তো দেখো দেখতেই পাচ্ছ ওপরটা কিন্তু পুরো ফুলে গেছে একদম বলের মতন। তারপরে যখন ওপরে ঠিক ভেসে উঠবে তারপরেই কিন্তু এই গ্যাসের আঁচকে মিডিয়ামে করে এই মালপোয়াগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই এইভাবে করে দেখবে, তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া একদম পারফেক্টভাবে ফুলে উঠবে লুচির মতন। দেখে বুঝতেই পারছো যে কতটা ফুলে উঠেছে, একদম বলের মতন হয়ে গেছে। এইভাবে কিন্তু একটু তেল হিচে দেবে মালপোয়ার গায়ে, তাহলে কিন্তু আরও খুব সুন্দরভাবে কিন্তু মালপোয়াগুলো ফুলে উঠবে। তো দেখো এরপর উল্টে পাল্টে একটু কালার আসা অবধি ভেজে নিলেই কিন্তু মালপোয়াগুলো তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ফুলকো ফুলকো তৈরি হচ্ছে। এইভাবে কিন্তু একটা দেখো আমার পুরো হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। খুব সুন্দর তৈরি হয়েছে, আর এগুলো কিন্তু খুব নরম তুলতুলে তৈরি হয়। তো একটা আমি তুলে নিলাম। এরপর এইভাবে তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি। তো দেখো এই একইভাবে কিন্তু আমি আবারও ব্যাটারটা দিয়ে দেব। দেখো 1 হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচকে একটু লো করে দেবে। তারপরে কিন্তু যখনই একটু ফুলে উঠবে, দেখতেই পাচ্ছ নিজে নিজে কিন্তু একদম ফুলে উঠেছে পুরো বলের মতন। এইভাবে যখন ফুলে উঠবে তারপরে যখন ভেসে উঠবে তারপরে সেটা গ্যাসের আঁচকে মিডিয়ামে করে দেবে, তারপরে কিন্তু ভেজে নিতে হবে। এইভাবে যদি তোমরা মালপোয়াগুলো তৈরি করো তাহলে কিন্তু প্রত্যেকটা মালপোয়া একদম ফুলকো ফুলকো তৈরি হবে। এইভাবে যদি একবার তেলটা পুরো হিচে দাও গায়ের মধ্যে, তাহলে মালপোয়ার গায়ে তেল হিচে দিলেই পুরো খুব সুন্দরভাবে বলের মতন কিন্তু মালপোয়াগুলো তৈরি করতে পারবে। নরম তুলতুলে একদম ফুলকো ফুলকো মালপোয়া কিন্তু আমার পুরো তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা মালপোয়া একদম এইভাবেই তৈরি করে নিতে পারবে। তো চলো এটাও আমি করে নিলাম। এইভাবে সমস্তগুলোকে ভেজে নিচ্ছি। তো সমস্ত দেখো আমি রেডি করে নিয়েছি, কত সুন্দর তৈরি হয়েছে। প্রত্যেকটা মালপোয়া একদম ফুলকো ফুলকো তৈরি হয়েছে, আর এগুলো প্রচণ্ড নরম তুলতুলে তৈরি হয়। বন্ধুরা আমি যে পদ্ধতিতে দেখালাম একবার শুধু এইভাবে বানিয়ে দেখো, তালের মালপোয়া কিন্তু অসাধারণ লাগবে। আর এই মালপোয়া খেলে তোমাদের আর অন্য মালপোয়া খেতে ইচ্ছে করবে না, এতটা সুস্বাদু খেতে হয় এই তালের মালপোয়া। পাকা তালের সিজন যাওয়ার আগেই কিন্তু তোমরা এই মালপোয়াগুলো ঝটপট তৈরি করে নাও। তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ভেতরটা তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে, দেখতেই পাচ্ছ। দেখো ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে, জালিদার পুরো। এইভাবে তোমরাও তৈরি করো বন্ধুরা, তোমাদেরও কিন্তু মালপোয়া খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের এই তালের মালপোয়া রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, আর একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।